প্রথম আল্লাহর উপরে ভরসা করিয়া আমাদের বিএনপি ক্ষমতায় আসতেছে। আজকের শপথ হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। আমি একজন শহীদদের বাবা। 5ই আগস্ট আমার ছেলে শহীদ হন। সে ছিলেন বাটারা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আমি একজন শহীদের পিতা হিসাবে আমি আশা করি যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে সরকার একটা সুন্দর ব্যবস্থা গ্রহণ করবেন। আর তার সাথে আরো বলতে চাই, বিএনপির নাম নিয়ে কেউ জানি চাঁদাবাজি, সন্ত্রাসী কোনো অন্যায় করতে না পারে। 18 কোটি মানুষের আশা পূরণ করবেন। জিয়াউর রহমানের আদর্শে এই দলটা গঠিত হয়েছে এবং অনেক সুনামের সহিত এই দলটা দীর্ঘ বছর যাবৎ নেতৃত্ব দিয়ে আসতেছে। তাদের ব্যাপারে আমি বলতে চাই, অনেক হত্যা হয়েছে যুদ্ধে, মানে আন্দোলনে, আবার কিছু হয়েছে শত্রুতাম হিসাবে। সেটা সুষ্ঠু তদন্ত করিয়া ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, এটা আমার আশা। এবং দীর্ঘ 18 বছর আমাদের উপর যে জেল জুলুম নিপীড়ন হয়েছে, আমিও স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলাম ধানমন্ডি থানার শুরু থেকে। এটা 1985 সনে যখন এটা শুরু হয় কাজী আসাদের নেতৃত্বে, তখন থেকে আমি স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলাম। আমার ছেলে এই দলের, আমার ছেলে খুব দান। হ্যাঁ, আমার ছেলে যখন শহীদ হয় আমি তখন ওই বাটারা থানায় খবর পাই, যাই। ওখানে শত শত মানুষ তারা কাঁদতেছে আর বলতেছে যে আপনার ছেলে আমার টাকা দিয়া এখানে দোকান করাই দিছে, আমার পয়সা দিছে, আমি এইটা দিয়ে এখন এইটা করতেছি, পানি বেচতেছি। খুব সততা ছিল। এবং আমরা আমাদের অর্থ দিয়েই, গোলাপ সমাজার আছে আপনার বোধহয় জানেন, ওখানে আমি 2005 সাল হইতে আমার নিজের অর্থ দিয়া প্রতি বৃহস্পতিবার দিন 5টা খিচুড়ি খাওয়াই, প্রতিদিন 250 রুটি 100 কলা এবং 2 দিয়ে গরিব মানুষের ভাত এবং সেমাই এবং কাপড় দেই, শীতে শীত বস্ত্র দেই। আমার ব্যবসার 80% আয় আমি মানুষের কল্যাণে ব্যয় করি। সেই হিসেবে আমার ছেলে আরো বেশি ব্যয় করতেন। এবং